নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে একটা সুন্দর সুস্বাদু রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য চিংড়ি মাছ, লাউ পাতা আর সর্ষে পোস্ত বাটা, এছাড়া বিশেষ আর কোনো উপকরণ এই রেসিপিতে লাগে না। ভীষণ সুন্দর একটি রেসিপি, খেতেও ভীষণ দারুণ। এই যে তোমাদের সাথে শেয়ার করছি, লাউ পাতাগুলোকে আমি আগে থাকতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছটাকে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখেছি, তোমরা চাইলে আরও বেশিক্ষণ রাখতেই পারো। এই যে দেখতে পাচ্ছ, আমি ম্যারিনেট করে নিলাম চিংড়ি মাছ বাটাটাকে। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার পর এবারে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, ফ্লেভার আসার জন্য। ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ে। এবারে ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এরমভাবে প্রত্যেকটা পাতাকে মুড়ে নেব। এই যে এরমভাবে মুড়ে নিলাম, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাতাকে এবার আমি এক এক করে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর এরমভাবে দেখতে অনেকটা এরকম হবে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি ওভেনে কড়াটা বসিয়ে দিলাম। এবারে আমি তেলটা দিলাম। এই যে তেলটা দেওয়ার পর তেল গরম হওয়ার পর একটা একটা করে পাতুরি আমি তুলে দিচ্ছি। খুব অল্প আঁচে ভাজতে হবে যাতে ভেতর অবধি সেদ্ধ হয়। বেশি আঁচ দিয়ে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু সেদ্ধ হবে না। ওই জন্য এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখতে পাচ্ছ ভাজা কিন্তু আমার কমপ্লিট। এবারে আমি একটা একটা করে প্লেটে তুলে নেব। এই যে একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। এরমভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব অল্প আছে। এবারে আমি গরম ভাতে এটা পরিবেশন করব। অসাধারণ সুন্দর দেখতে আর খেতে ভীষণ ভীষণ সুস্বাদু।